আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ছোটদের ঘরে বসে কোরআন শিক্ষার আজকের এই একটা স্পেশাল ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে জানাই স্বাগত। আজকের এই ক্লাসটি আমাদের একটি স্পেশাল ক্লাস। আপনারা যারা ঘুমিয়ে আছেন, শুয়ে আছেন, তারা সোজা হয়ে বসেন এবং আপনাদের ক্যামেরা যদি অন না থাকে তাহলে অবশ্যই ক্যামেরাটা অন করে দিবেন। যদি আপনার ক্যামেরা অন না থাকে তাহলে আপনি ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন না। তাহলে চলুন আমরা দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি। আর আজকের এই ক্লাসটা আমি আবারও বলতেছি যে একটা স্পেশাল ক্লাস। এই ক্লাসে আমরা যে তাজবিদগুলো এতদিন শিখেছি, আমরা সেই তাজবিদগুলো ইনশাল্লাহ প্র্যাকটিস করব। চলেন সরাসরি আমরা এটা কিসের থেকে প্র্যাকটিস করতে পারি। আমরা এটা ডাইরেক্ট প্র্যাকটিস করব হলো নাদিয়াতুল কোরআন কায়দা থেকে। ওকে, তাহলে চলেন আমরা দেরি না করে আমরা ডাইরেক্ট আপনাদেরকে প্র্যাকটিস করানো শুরু করি। তাহলে আমরা কি কি শিখেছি? আমরা শিখেছি হলো এক কথায় যত তাজবিদ রয়েছে অধিকাংশ আমাদের শেখা হয়ে গেছে। দুই একটা বিষয় একটু বাদ রয়েছে, যেটা আমাদের ইনশাল্লাহ দু একটা ক্লাসের ভিতরে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। ওকে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছু একটা, তাই না? চলেন এই কিছু একটা থেকে আমরা প্র্যাকটিস করি। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله بالله من من الشيطان الرجيم الرجيم بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن আসলে স্পষ্ট করে এই যে দেখছেন, একজন আমি বিসমিল্লাহ পড়াচ্ছি আর একজন বলতেছে স্পষ্ট। কেনেন, আমি যেটা বলতেছি সেটা শোনেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলি ওয়া সাল্লিমা তাসলিমা। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। ওকে। তাহলে আমরা এখন ক্লিয়ার করব। কি ক্লিয়ার করব? আমরা এই যেটা আমরা দেখতে পাচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই জোরে জোরে পড়েন তো দেখি কেমন পারেন। بسم الله بسم الرحمن الله الرحيم الرحمن الرحيم بسم الله الرحمن ওকে, এখানে বিসমিল্লাহ, এটা এটা দেখেন কি আল্লাহ শব্দের লাম। কি বললাম? এটা আল্লাহ শব্দের লাম। বুঝতে পেরেছেন? এটা কি আল্লাহ তাআলার শব্দের লাম। এই যে আরিফা দেখছেন কি জন্য আরিফা ফেল করে? আল্লাহ শব্দের লাম হলো এটা। এই আল্লাহ শব্দের লামের ডাইনে দেখেন কি আছে? কিছু আছে? নেই, জের রয়েছে। যদি আল্লাহ শব্দের লামের ডাইনে এভাবে জের হয় তাহলে আপনি চিকুন করে পড়বেন। কি করে পড়বো? আল্লাহ শব্দের লামের ডাইনে জের হলে কি করে পড়বো? দ্রুত বলেন। চিকন চিকন কি চিকন করে পড়বো? চিকনতে হবে ওকে, কি করে চিকন পড়বো? করে আশা করি ইনশাল্লাহ আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। চিকন করে পড়তে ওকে, তাহলে এরপরে এখানে খাড়া জবর আছে। কি আছে? খাড়া জবর আছে। তাহলে কি করে পড়তে হবে? খাড়া জবর খাড়াজের উল্টা পেশ থাকলে কি হবে? একালিপ টান হবে। ওকে, আলিজা কি হয়েছে? নেটে আপনার একটু সমস্যা হচ্ছে, তাই জন্য বেজে বেজে আসতেছে, আমার একটু সমস্যা হচ্ছে বুঝতে। আসলে আমাদের এখানে প্রবলেম না, প্রবলেম আপনার ওখানে হয়তোবা। ঠিক আছে, ওকে, তাহলে আমরা সামনে যাই। আমি আবারও বলি, এই যে খাড়া জবর রয়েছে আমরা একালিপ টেনে পড়বো। এবার হা রাজের হির। এবার দেখেন রর উপরে কি আছে? জবর। মনে রাখতে হবে, র অক্ষরের উপরে জবর বা পেশ হলে কি করে পড়তে হয়? র অক্ষরের উপরে জবর বা পেশ হলে কি করে পড়তে হয়? মোটা করে পড়তে হয় হ্যাঁ। মোটা ওকে, পড়তে হয় সবাই মুখস্থ করেন, র হরফের উপরে জবর বা পেশ হলে মোটা আওয়াজে পড়তে হয়। র হরফের উপরে জবর বা পেশ হলে মোটা আওয়াজে পড়তে হয়। এই যে আপনারা পড়তেছেন না, তার মানে আপনাদের নিয়ে কোনো লাভ নাই। কি লোক আপনারা, পড়েন না কেন?
হরফের উপর জবর বা পেশের মোটা হরফের উপর জবর বা পেশের মোটা করে পড়তে হয়। র হরফের উপর জবর বা পেশের মোটা করে পড়তে হয়। উপরে জবর বা পেশ থাকলে জবর বা তাকে পেশের মোটা করে মোটা করে পড়তে পড়তে হয়। হয়। র র হরফের উপর হরফের জবর উপরে বা জবর বা পেশ থাকলে তাকে পেশের মোটা করে পড়তে মোটা হয়। করে পড়তে হয়। র র হরফের হরফের উপরে জবর বা পেশ থাকলে মোটা করে পড়তে হয়। র জবর বা হরফের উপর জবর বা পেশ থাকলে মোটা করে পড়তে হয়। আসসালামু আলাইকুম স্যার, প্রবলেমটা আমরা সলভ করেছি স্যার। স্যার না, ওটা আমাদের এখনো ক্লাস চলতেছে স্যার। আমাদের ক্লাস সবে মাত্র স্যার আপনার প্রবলেমটা সলভ করে তারপরে আমরা ক্লাস স্টার্ট করেছি স্যার। স্যার লিঙ্কটা পাঠিয়ে দিয়েছি স্যার। আমি ওই নাম্বারে কল দিয়েছিলাম কিন্তু স্যার কলটা রিসিভ হয় নাই স্যার। স্যার দিয়েছি, পাঠিয়ে স্যার। হ্যাঁ। স্যার আমরা ওই যে যে নাম্বারটা দিয়েছিলেন স্যার ওই নাম্বারে দিয়েছি স্যার। স্যার আমি ইমোতে মানে কি বলে হোয়াটসঅ্যাপে কল দিয়েছি স্যার। আমি 6059 স্যার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমরা গ্রুপে অ্যাড করে দিয়েছি। স্যার আমাদের এখানে আসলে মেন প্রবলেমটা হয়েছিল ওইটাই স্যার, যেহেতু দুইটা নাম্বারই হয়ে গেছিল এজন্য স্যার প্রবলেমটা হয়েছিল। স্যার সেটা সেটা আমি কিন্তু একটু আগে আপনাকে যখন কল করেছিলাম তখনও, আপনি যখন কল করেছিলেন তখনও বলেছিলাম যে স্যার এই নাম্বার কিনা। বুঝতে পেরেছেন স্যার? ওকে স্যার, আসসালামু আলাইকুম। সরি, আসলে কিছু কিছু ক্ষেত্রে আমাদের অভিভাবকরা আরেকটু সচেতন হইলে খুব ভালো হয়। ঠিক আছে, ওকে, আমরা দেখি সামনে যাই। তাহলে কি বললাম, আল্লাহ শব্দের লামের ডাইনে জের আসলে চিকুন করে পড়তে হবে। রর উপরে জবর আছে, কি করবেন? মোটা আওয়াজে পড়তে হবে। খাড়া জবর আছে, কয় লিফ টান হবে? সবাই জোরে বলেন তো। একালিফ একালি একালিফ টান হবে। একালিফ 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 একালি টান একালিফ হবে। খাড়া জবর থাকলে আমরা এক একালিফ আলিফ টান টেনে হবে। পড়বো। একালিফ টান হবে। ওকে, এরপরে সবাই খেয়াল করতে হবে। রহমা, খাড়া জবর এক আলিফ টান হবে। নির, নুন রাজের নির, র জবর র, রর উপরে জবর। এটা কি করে পড়বেন বলেন তো? মোটা করে পড়তে হবে। মোটা আওয়াজে হ্যাঁ, মোটা আওয়াজে পড়তে হবে। কেন? র অক্ষরের উপরে জবর আছে, মনে থাকতে হবে। আমি কি আপনাকে ক্যামেরার সামনে নিয়ে আসবো, সবাইকে দেখাই দেবো যে আপনি কি করতেছেন? দেখে দেবো আমি, নায়ারা দেখাবো। ওকে, খেয়াল করেন। হাই আজের কি? হি, জেরের বামে জজমালা ইয়া। এখানে কয় লিফ টেনে পড়বো বলেন? জেরের বামে জজমালা ইয়া, কয় লিফ টেনে পড়তে হবে? একালি টানে পড়বে। একালিফ একালিফ টেনে পড়বে। একালিফ একালিফ টেনে পড়বে। একালিফ টেনে পড়বে। হ্যাঁ, ওকে। যদি আমাদের এক আলিফ টেনে পড়তে হয় তাহলে আমাদের কি করতে হবে? হি, মিমজের মি। এই জায়গায় একটা রুলস রয়েছে, আমি এই রুলসটা আপনাদের শিখাবো কিন্তু এখন শিখাবো না। রহিমি, 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 তাই না? কিন্তু আমরা ওয়াকফ করলে মিম অক্ষরে সাকিন দেবো আর এখানে এক আলিফের জায়গায় তিন আলিফ টেনে পড়বো। আমি একটা রুলস কিন্তু বলে দিয়েছি আপনাদের, ঠিক আছে? ওকে, তাহলে আপনারা এই রুলসটা ক্লিয়ার। এক আলিফ মদের পরের হরফে আমরা থেমে গেলে, ওয়াকফ করলে থেমে গেলে আমরা কয় আলিফ টেনে পড়বো? তিন আলিফ টেনে পড়বো। কয় আলিফ? তিন আলিফ টেনে পড়বো। বুঝতে পেরেছেন? আহ ওকে, তাহলে এটা যেহেতু আপনারা ক্লিয়ার হয়েছেন, তাহলে আমরা এখন একবারে তাজবিদ সহ পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একসাথে এক্ষুনি জোরে জোরে পড়তে হবে। সবাই কি পারবেন তো?
সবাই কি পারবেন? ওকে, তাজবিদ সহ পড়েন তো সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমান। এই যে মুনায়েম বলছে আলিল্লাহ, এরকম কেন? আমি কি আলিল্লাহ বলেছি? বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে, এভাবে পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, এবার আপনাদের কাছে আমার কোশ্চেন, এই জায়গা থেকে এইটুকুর ভিতরে কি কি রুলস আছে আপনারা খুঁজে বের করেন, আমি ধরবো আপনাদের কাছে। ঠিক আছে, সবাই প্লিজ একটু দ্রুত। ওকে, এবার আমি আপনাদের ভিতর থেকে একজনকে ধরবো। আপনাদের ভিতর থেকে আমি একজনকে ধরবো, বুঝতে পেরেছেন? বলেন কাকে ধরবো না? মেহনাজকে ধরবো। মেহনাজ বলেন, মিম সাকিনের পরে এখানে দাল আসছে, গুন্না হবে নাকি হবে না? দ্রুত বলতে হবে। হবে না। কেন হবে না গুন্না? এখানে এখানে মিম মিমের এখানে পরিবর্তন করে পড়তে হবে বাবা। উম, ওকে, তাহলে কি মিম সাকিন, খেয়াল করতে হবে এই জিনিসটা। মিম সাকিনের পরে মিম আর বাবদে অন্য অক্ষর আসলে স্পষ্ট করে পড়তে হবে। কি করলাম? মিম সাকিনের পরে মিম আর বাবদে অন্য অক্ষর আসলে কি করব? আমরা স্পষ্ট করে পড়বো, দেয়ার ইজ নো গুন্না। ওকে, আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই মিলে বুঝতে বুঝতে পেরেছেন এই বিষয়টা। আমি তো নগুনটাই বলছি। হ্যাঁ, হ্যাঁ, ওকে, তাহলে সবাই এখন বলেন মিম সেকেন্ডের পরে মিম আর বা বাদে অন্য অক্ষর আসলে কি করতে হবে? মিম সেকেন্ডের পর স্পষ্ট মিম করে বা করতে হবে। স্পষ্ট করে পড়তে হবে। স্পষ্ট করে পড়তে হবে। স্পষ্ট করে স্পষ্টকর পড়তে হবে। গুণা করতে হবে না। ওকে, খুব স্পষ্ট সুন্দর, করে গুন্না পড়তে করতে হবে না, এই তো আপনারা খুব ভালো পারেন। এরপরে দেখেন সবাই, আমরা এটা ক্লিয়ার। এরপরে আমরা যে বিষয়টা বলবো, লিল্লাহি এই শব্দটা বলেন চিকুন না মোটা হবে? লিল্লাহি এই শব্দটা চিকুন না মোটা হবে বলেন তো? চিকন চিকন। বলেন চিকুন করে কেন পড়বেন? চিকুন করে আপনি কেন পড়বেন? এখানে জের আসছে। কারণ এখানে লামের পূর্বে জের আসছে, লামের পূর্বে আমি জের পরে আসছে, জের আছে, এখানে চিকন করে পড়বো। লামের পূর্বে যে লামের ডানে জের আসছে, লামের ডানে জের আসছে, লামের ডানে জের আসছে, লামের ডানে জের আসছে। এরপরে জের আছে, এখানে আমি চিকন করে পড়বো। ডানে জের আসছে দেখে আমরা স্পষ্ট করে, আমি পরে লামের জের ডানে আছে, জের আসছে দেখে আমরা চিকন করে পড়বো। চিকন করে। সবাই খেয়াল করেন, তাহলে কি বললাম? আল্লাহ শব্দের লামের ডাইনে জের রয়েছে, চিকুন করে পড়বো। রর উপরে জবর, তাহলে কি করে পড়তে হবে? হ্যাঁ, আহনাফ আপনি বলেন কি করে পড়বেন? বলেন আপনি কি করে পড়বেন? কোথায়? আমার মাথায়? আপনি অন্যমনস্ক কেন? আপনি অন্যমনস্ক কেন? ঘুরে বেড়াচ্ছেন আপনি, দেখছেন? এর র অক্ষরটা কি করে পড়বেন, চিকুন না মোটা? এখনো পর্যন্ত বলতেছেন না, তাহলে আমি কি করে ই করবো আপনাকে বলেন? আপনি কি উত্তর দিবেন নাকি?
কোনো কথার উত্তর নাই, তাহলে আমি বুঝবো কি করে, পারবো কি করে, আমি বলেন। ফারহান, আপনি বলেন। জি স্যার। বলেন, এখানে র অক্ষর মোটা না চিকন হবে? আবার স্যার আবার একটু জায়গাটা দেখানো যাবে? র অক্ষরটা কি করে পড়বেন আপনি? কোথায়? আল্লাহ, এই যে এই র, র অক্ষরটা কি করে পড়বেন? আমি মোটা করে পড়বো। ওকে, খুব সুন্দর। আলামিন, এই যে একালিফ মাদ, এরপরে আপনি ওয়াকফ করবেন, তাহলে কি তিন আলিফ টেনে পড়তে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই জোরে জোরে বলেন। আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি রাব্বিল রাব্বিল আলামিন। আলামিন। আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি রাব্বিল রাব্বিল আলামিন। আলামিন। রাব্বিল আলহামদুলিল্লাহি আলামিন। রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলহামদুলিল্লাহি আলামিন। রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলহামদুলিল্লাহি আলামিন। রাব্বিল আলামিন। إياك نعبد ونستعين এই মুনাইম সাহেব, আমি কি আপনার ইয়া কেন আবুদু বলতে বলেছি? মিতুলকে ক্লাস থেকে বের করে দেওয়া হোক। দেখছেন, ক্লাস থেকে বের করে দিয়েছে। আমি অত উম, দরদি না, গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে। এরপরে এখানে দেখেন সবাই, এই যে রব্বি জিদনি ইলমান, র মোটা হবে, জিদ, এখানে একটা রুলস আছে। সবাই বলেন তো এই রুলস এর নাম কি? হই নাই। কলকালার অক্ষর কয়টা? বলেন, কলকালার অক্ষর কয়টা? 15টা। কলকালার অক্ষর কয়টা? বলেন, কলকালার অক্ষর কয়টা? 15টা না? হ্যাঁ, 5টা। কস্তা বা জিমদাল, এই 5 অক্ষরের একটা অক্ষর এখানে সাকিন হয়েছে, তাহলে কি হবে? এরকম ধাক্কা মেরে পড়বো, তাই না? কিরকম পড়বো? ধাক্কা দিয়ে পড়বো। ক্লিয়ার? জিদনি, রব্বি জিদনি, নুন ইয়াজের নি, কয় লিফ টান হবে? কয় লিফ? এক লিফ টান হবে। কয় লিফ? এক লিফ। কেন? ইয়া সেকেন্ড ডাইনেজের মাদের হরফে এক লিফ টান হবে। বুঝতে পেরেছেন? তাহলে কি বললাম? নি, রব্বি জিদ নি, এক লিফ টান। ইলমান, এই জায়গায় একটা রুলস আছে। এই রুলসটা কে বলতে পারবে? হ্যান্ড রাইজ করেন, তাকে আমি বলবো। আমি রাকিকাকে ধরবো, কারণ রাকিকা হ্যান্ড রাইজ করতে যাচ্ছিল, কিন্তু পাশের থেকে রাকিকার আম্মু আটকায় রেখেছে। ঠিক আছে? হ্যাঁ, রাকিকা বলেন আপনি, এই জায়গায় কি রুলস আছে, দেখি কেমন পারেন আপনি। রাকিকা বলতে হবে। খবরের বাম পাশে খালি আলি এটা জবর না, দুই জবর।
বুঝতে পেরেছেন? এটা কয় জবর? দুই জবর। আর দুই জবর কি? দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানবিন বলে। তানবিন কি করতে হয় মনে আছে? তানবিন এর পরে হামজাহা আইনহা গয়েন খ, এই ছয়টা অক্ষর কি ইজহারের অক্ষর না? হামজাহা আইনহা গয়েন খ, এই ছয়টা অক্ষরের কোনো একটা অক্ষর যদি এভাবে আসে, দেখেন এই যে আইন আসছে তানবিনের পরে, তাহলে আমরা স্পষ্ট আকারে পড়ব ইলমান, রব্বি জিদনি ইলমান। সবাই একসাথে তিনবার বলেন। ربي زدني علما علما ربي ربي زدني علما মাশাআল্লাহ। মিতুল কিরাম বলতেছে জানেন, রাব্বি জিদনি, এরকম পড়া যাবে না। রব্বি জিদনি ইলমান। ফারবিন ক্যামেরা অফ রয়েছে, ক্যামেরা অফ থাকলে আমরা ক্লাসে তাকে রাখতেছি না। আবু বকর সিদ্দিক ক্যামেরা অফ রয়েছে। ওকে, এরপরে আনহু নুন সাকিনের পরে কি আসছে এখানে? নুন সাকিনের পরে বলেন এটা কিসের অক্ষর আসছে? মিম মিম আসছে। কি লোক আপনারা, বুঝি না আমি, এটা মিম এখনো পর্যন্ত চিনতে পারতেছে না, কি করতেছেন আপনারা? হ্যাঁ, নুন সাকিনের পরে হামজা হা আইন হা গয়েন খ, এই যে হা আসছে ইজারের, তাহলে কি করে পড়তে হয়? এই ইজারের অক্ষর আসলে কি করে পড়তে হয় বলেন? স্পষ্ট করে পড়তে হয়। স্পষ্ট করে পড়তে হয়, স্পষ্ট করে পড়তে হয়, স্পষ্ট করে পড়তে হয়, স্পষ্ট করে পড়তে হয়, স্পষ্ট করে পড়তে হয়। স্পষ্ট করে পড়তে হবে। ওকে, আপনারা এটা ক্লিয়ার সবাই? ওই যে নাবিলা ক্লিয়ার না, আদিবার সাথে খুব গল্প করেন তাহলে ক্লিয়ার হতে পারবেন। ঠিক আছে, হামজা হা আইন হা গয়েন খ নুন সাকিন বা তানবিনের পরে যদি আসে স্পষ্ট করে পড়বেন। এই এটা কে কে ক্লিয়ার না হ্যান্ড রাইজ করেন, জোরে এরকম হ্যান্ড রাইজ করেন। কে 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 বোঝেননি এটা? মেনাজ, আপনি বোঝেন নাই? না, না। মাহির আদনান, মাহির আদনান দেখছেন এই মাহির আদনান কথাও বলে না। জি হুজুর, আমি আদিবা, বুঝেছি তো। নাবিলা আপনি বুঝছেন? হুজুর, আমি তো দেখতে পাচ্ছি না, বুঝবো কি করে? আপনি দেখতে পাচ্ছেন না কেন? এই লাইনটা দেখা যাচ্ছে না। হ্যাঁ দেখতে পাচ্ছেন তো। না, এবার দেখতে পাচ্ছি না। এই সবাইকে সবাইকে দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছি। সবাই দেখতে পাচ্ছে, আপনি ওই জায়গায় আমাদের ছবি থাকলে এরকম সামনে সরাই দেন। ঠিক আছে, ওকে, তাহলে আমি আবারও ক্লিয়ার করি। নুন সাকিন বা তানবিনের পরে হামজা হা আইন হা গয়েন খ, এই ছয়টা অক্ষরে কোনো একটা অক্ষর যদি আসে তাহলে স্পষ্ট করে পড়তে হবে। কি করবেন? স্পষ্ট করে পড়বেন। আনহু, মালুহু, জবরের বাম পাশে খালি আলিফ, কয় আলিফ টান? তিন আলিফ টান। চার আলিফ টান, কয় আলিফ টান? জবরের বাম পাশে খালি আলিফ, কয় আলিফ টান? তিন আলি মিতুল, তিন আলিফ কি করে হয়? হ্যাঁ, এক আলি আরেকজন বলতেছে চার আলিফ। কি করে চার আলিফ হয়? এটা কি জবরের বাম পাশে খালি আলিফ কি এক আলিফ মাদ না? মনেই নেই কারুর, মনে নেই কারুর, মনে নেই। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও হলে এক আলিফ টান হবে। ক্লাসে শেয়ার হয়েছেন কে? আপনি উঠে দাঁড়ায় থাকেন, আজকে সারা ক্লাস আপনার উঠে দাঁড়ায় থাকতে হবে। দাঁড়ায় দাঁড়ায় ক্লাস করেন, দাঁড়ান, বসলে হবে না, ক্লাস থেকে বের করে দেবো। কথা শুনবেন না, বের করে দেবো ক্লাস থেকে। নাবিলা, আপনাকে ক্লাস থেকে বের করে দিতে বাধ্য হয়েছি। আমার কথা শুনবেন না, তাকে ক্লাসে রাখবোই না, সারা ক্লাস দাঁড়ায় থাকতে হবে।
ওকে, লুহু উল্টা পেশ, একালিপ টান হবে, ম্যালুহু। আনআমতা, নুন সাকিনের পরে ইজারের অক্ষর আইন আসছে, স্পষ্ট করে পড়তে হবে। মিম সাকিনের পরে মিম আর বাবাদে অন্য অক্ষর আসছে, স্পষ্ট করে পড়বো। ঠিক আছে, আমরা ক্লিয়ার ভাবে বুঝাতে পেরেছি? ওকে, তাহলে এটা ক্লিয়ার হয়েছেন আপনারা সবাই? যদি এরপরেও ক্লিয়ার না হতে পারেন সমস্যা নাই, আমি আছি, আমি আব্দুর রহমান আপনাদের 10 বার বুঝাই দেবো। আমি আবার একটু ক্লিয়ার করি। এখানে এখানে লিখে রাখতেছি, হামজা, হা, আইন, হা, গইন, খ। এই যে 6টা অক্ষর লিখলাম, নুন সাকিন বা তানবিনের পরে আসলে স্পষ্ট আকারে পড়তে হবে। তাওফিক খান, আমি আপনাকে দেখতে পারছি না, যাকে দেখতে পারবো না ক্লাসে থাকার তার কোনো অধিকার নাই। বুঝতে পেরেছেন আমি কি বলেছি? ওকে, মিতুল কি ক্লাসে আছে? এই যে 6টা অক্ষর লিখলাম, হামজা, হা, আইন, হা, গয়েন, খ, নুন সাকিন বা তানবিনের পরে আসলে স্পষ্ট করে পড়বো। ক্লিয়ার? ওকে, তাহলে ক্লিয়ার করি আমরা। এটা ডিলিট করে দিলাম। এই যে আনআমতা, মিন, নুন সাকিনের পরে ইজারের অক্ষর কি হা আসছে, এখানে কি করে পড়বেন বলেন? স্পষ্ট করে পড়বো। করে পড়বো। স্পষ্ট করে পড়বো। স্পষ্ট করে পড়বো। স্পষ্ট করে স্পষ্ট পড়বো। করে পড়বো। স্পষ্ট করে পড়বো। স্পষ্ট করে পড়বো। স্পষ্ট করে পড়বো। স্পষ্ট করে পড়বো। যাই হোক, আমি মনে হয় আপনাদেরকে বুঝাতে পেরেছি বিষয়টা, আমি বুঝাতে পেরেছি। ওকে, এবার যেহেতু আমি বুঝাইছি সবকিছু, এরপরে আপনাদের 2 লাইন দেব। এই 2 লাইন আপনাদের এক্ষুনি ক্লিয়ার করতে হবে। এই যে 2 লাইন, কোথায় কি আছে। টাইম আপনাদের 2 মিনিট দিলাম। কয় মিনিট? 2 মিনিট টাইম। এই 2 মিনিটে আপনারা ফাইন্ড আউট করেন কোথায় কি আছে। আমি ধরবো সবার কাছে, যান, আজকে ধরবো।
আহ ওকে, ক্লিয়ার। প্লিজ সবাই হাতটা নামান। আপনাদের এখন ধরবো, ঠিক আছে? দেখা যাবে কিরকম পারেন। কোথায় ধরবো জানেন? এইটুকুর ভিতরে ধরবো। প্রথমে যাদের ক্যামেরা অন নাই তাদেরকে আগে ক্লাস থেকে বের করে নিই। কি সাহস! আবু বক্করের কি সাহস, আমি তাই চিন্তা করতেছি। এই আবু বক্কর, কি কি সমস্যা কি আপনার? আপনার আব্বুকে ফোন দেবো আমি? আপনি আমার সাথে কথা বলেন না কেন? আবু বক্কর, তা কথার উত্তর দেন না কেন? আর আপনি ক্যামেরা অফ করতেছেন কেন? এই এদিক তাকান, ক্যামেরায় তাকান, ক্যামেরায় তাকান। কোন দিকে তাকাচ্ছেন আপনি? কি হয়েছে আপনার? কিছু না। কিচ্ছু না, তাহলে কথা বলেন না কেন? আপনাকে ফার্স্ট হতে হবে আজকে। দেখেন এদিকে, আপনি এই জায়গায় এই কি নিয়ম রয়েছে বলেন তো, এটুকু দেখি কেমন পারেন। বলেন এই জায়গায় কি নিয়ম আছে? কি নিয়ম আছে? শোনেন, আমি আপনাকে আবারও বলতেছি, আপনি যেটা করতেছেন এটা ঠিক না। আপনি তো সবচেয়ে ভালো, জানেন আপনি আমার সবচেয়ে কাছের লোক, কিন্তু আপনি যদি এটা করেন তাহলে হবে বলেন? এত ভালোবাসি আপনাদেরকে, আর আপনারা আমার কথা শোনেন না কেন? হ্যাঁ, আবু বক্কর, জি। আপনাদের বাসার কি বলে বাড়ি পানি উঠে গেছে না? না। কেন যাচ্ছে? আবু বক্কর, প্লিজ, আপনি তো খুব ভালো, আপনি বড়শি দিয়ে মাছ ধরে নেন, ঠিক আছে, আপনার বাসার বাড়ির চারিপাশে দিকে, হ্যাঁ। ওকে, আমরা ইনশাল্লাহ সামনে যাচ্ছি। এখানে তানবিনের পরে আইন আসছে, তাহলে কি স্পষ্ট আকারে পড়বো? আমরা কিভাবে পড়বো? স্পষ্ট আকারে পড়বো। এরপরে আপনি আমাকে বলেন, এখানে কি করে পড়তে হবে? গুণনা করে পড়বো নাকি স্পষ্ট আকারে? এত সময় জি দেওয়া যাবে না। জি হুজুর। আমি কি বলেছি আপনি কানে শুনতে পান নাই? আপনি কানে শুনতে পান নাই বলেন আমাকে। আমার ইন্টারনেটের সমস্যা আপনি আমাকে হচ্ছে। বলেন, এই জায়গায় কি গুণনা করবেন নাকি করবেন না? আপনি এখনো শুনতে পাচ্ছেন না আমাকে? শুনতে পারছি। তাহলে এটা বলেন, এটা কি গুণনা করবেন নাকি করবেন না? এখনো পর্যন্ত উত্তর যদি না দেন তাহলে আমি কিভাবে পারবো বলেন? তুই কি বলিস? একটু তো উত্তর দেন, যে হুজুর আমি বুঝি নাই, আমাকে বুঝাই দেন, সেটা তো বলবেন। আমি বুঝিনি। দেখেন, হামজা হা, আইন হা, গয়েন খ, এই যে ছয়টা অক্ষর যদি নুন সাকিন বা তানবিনের পরে পান তাহলে স্পষ্ট আকারে পড়বেন। এই জায়গায় যেমন আমাদের কি রয়েছে, তানবিন, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের পরে ওই ইজহারের অক্ষর গয়েন আসছে, হামজা হা, আইন হা, গয়েন খ, গয়েন আসছে, আসছে, তাহলে কি করবেন? আপনি স্পষ্ট আকারে পড়বেন। ক্লিয়ার? এটা আপনি স্পষ্ট আকারে পড়বেন, কোনো এদিক ওদিক তাকানোর দরকার নাই। ওকে, আসসালামু আলাইকুম। ওকে, এরপরে দেখেন, গয়রু ম্যাম নুন, মিম সেকেন্ডের পরে মিম আর বাবাদের অন্য অক্ষর আসছে, স্পষ্ট করে পড়বো। তারপরে নুন,
এই যে এক আলিফ মাদ, অ সেকেন্ড লাইনে পেশ করে আলিফ মাদ। ফাইজা, কোথায় গেছিলেন? বলেন কোথায় গেছিলেন? ফ্যান অন করতে গেছিলাম। ওকে, তাহলে আমরা কি এটা এখানে এক আলিফ মাদ দেখতে পাচ্ছি। এক আলিফ মাদ এর পরে আমরা এই জায়গায় ওয়াকফ করতেছি, তাহলে কি আমরা তিন আলিফ টেনে পড়বো? কয় আলিফ টেনে পড়বো? এক আলিফ টেনে পড়বো। কয় আলিফ? এক আলিফ টেনে পড়বো। ওকে, ক্লিয়ার সবাই? মামনুন, এক আলিফ মাদের পরে ওয়াকফ করলে তিন আলিফ টেনে পড়বো। আজরুন গায়রু মামনুন। আজিরু غير أجر غير ممنون 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 ওকে, أجر তারপরে খেয়াল করেন غير ম্যানহু, নুন সেকেন্ডের পরে ইজারের অক্ষর হা স্পষ্ট করে পড়তে হবে। ম্যানহু, আমরা এখানে ওয়াকফ করলে কি হবে? সাকিন হবে। ওয়াকফের নিয়মটা আমরা ইনশাল্লাহ আগামী দিন শিখবো। কি বলেছে বুঝতে পেরেছেন? আগামী দিন আপনাদের আগামীকালকেও একটা গুরুত্বপূর্ণ ক্লাস, ঠিক আছে? আর সেখানে আপনাদের ওয়াকফের নিয়মটা হুজুর ক্লিয়ার করবেন। আলিমুন হাকিম, তানবিনের পরে ইজারের অক্ষর হা স্পষ্ট করে পড়তে হবে। লাতুইফুন খবির, লাতুইফুন তানবিনের পরে ইজারের অক্ষর খ স্পষ্ট করে পড়বেন। লাতুইফুন খবির, ঠিক আছে? ওকে, তাহলে আপনাদের কয় লাইন পড়ানো হলো? এক, দুই, তিন, চার লাইন। এই চার লাইনে যা যা রুলস রয়েছে সেটা আপনাদের পড়া থাকলো। বুঝতে পেরেছেন? আমি কি বুঝাতে পেরেছি আপনাদের? বলেন। এই যে চারটা লাইন আপনাদের এখানে দেখানো হলো, এই চারটা লাইনে যা যা রুলস রয়েছে সেটা আপনাদের কালকে উস্তাদ ধরবেন এবং তারপরে অগ্রসর হবেন। আপনাদের ওয়াকফের নিয়মটাও কালকে শেখানো হবে। কি আপনারা বুঝতে পেরেছেন? জি হুজুর। হুজুর ওকে, তাহলে আপনাদের আজকের ক্লাসটা এই পর্যন্ত। আর অবশ্যই সবাই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।